আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিংয়ের পক্ষ থেকে ধারাবাহিক অধ্যায়ভিত্তিক অঙ্ক সমাধানের লেকচারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। নবম দশম শ্রেণী সাধারণ গণিতের সেট ফাংশন অধ্যায়ের অনুশীলন 2.2-এর 12 নম্বর অঙ্কের সমাধান। দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3d। এখান থেকে ফাংশন অফ -1, ফাংশন অফ 2 এবং ফাংশন অফ হাফ এর মান বের করতে হবে। তাহলে আমি ফাংশন অফ -1 এর মানটা বের করি। ফাংশন অফ -1 সমান সমান x এর জায়গায় -1 বসাবো, -1 তারপর 4 প্লাস 5 -1 মাইনাস 3d। আমরা জানি যে মাইনাস রুট পাওয়ার যদি জোড় সংখ্যা হয় সেটা প্লাস হয়ে যায়, আর 1 এর উপর যতই পাওয়ার থাক সেটা 1 হয়ে যাবে। 1 মাইনাস, এখানে প্লাস ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস, তাহলে মাইনাস প্লাসে গুণ দিলে মাইনাস 5 মাইনাস 3। এখানে মাইনাস এখানে মাইনাস, দুই মাইনাসকে আমি একত্রে করব। -5 আর -3 হচ্ছে 8 সমান সমান -7। এটা একটা অ্যান্সার। ফাংশন অফ -1 এর জন্য অ্যান্সার হলো -7। আবার ফাংশন অফ 2, ফাংশন অফ 2 জন্য কত হয় বসাবো। 2 পাওয়ার 4 প্লাস 5 গুণন 2 মাইনাস 3। 2-র উপর পাওয়ার 4 আছে, তার মানে 2টা 4 বার গুণন হবে। 2কে 4 বার গুণন দিলে 16 প্লাস 5 দুগুণে 10 মাইনাস 3। 16 আর 10-এ 26 মাইনাস 3 সমান 23। ফাংশন অফ 2-র জন্য অ্যান্সার হলো 23। এখন আমি বের করব ফাংশন অফ হাফ এবং ফাংশন অফ হাফ সমান সমান x এর জায়গায় হাফ বসাবো। হাফ তারপর 4 প্লাস 5 গুণন হাফ মাইনাস 3। তাহলে হাফের পাওয়ার এখানে 4 আছে, তাহলে 4টা দুটারই উপরই হবে। 1-এর উপর 4 দিলে 1 নেই, কোনো সেন্স নেই। 2-এর উপর 4 হলে সেটা হবে 16 প্লাস 5টা যেহেতু উপরে আছে 5টা 1-এর সাথে গুণন হবে। 5 আর 5, নিচে 2 মাইনাস 3। 16 আর 2-এর লসাগু হবে 16। 16 দিয়ে 16কে ভাগ দিলে 1 প্লাস 2 দিয়ে 16কে ভাগ দিলে 8। 8 দিয়ে 5কে গুণ দিলে 50টা 40। যেহেতু 3-এর নিচে কোনো কিছু নেই ভাগ দেওয়ার মতো, তাহলে 16টা 3-এর সাথে গুণন হবে। 3 16 48। 1-এর আগে প্লাস আছে, এখানে 40 আগে প্লাস আছে, দুটা একসাথে করব। 40 এর আগে 41 মাইনাস 48 ডিভাইডেড 16 সমান সমান -7/16। তাহলে আমরা 3টা মানই পেয়ে গেলাম। -1-এর জন্য একটা, 2-র জন্য একটা, হাফের জন্য একটা।
এখন আমরা লিখতে পারি সুতরাং নির্ণীয় মান function of -1 function of 2 function of half সমান সমান একটা পেয়েছি -7, ফাংশন অফ 2 এর জন্য পেয়েছি 23 আর ফাংশন অফ হাফ এর জন্য পেয়েছি -7/16। এটা आंसर। আশা করি খুব সহজে সমাধানটা বুঝতে পেরেছো। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকলে তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। তোমরা কষ্ট এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছো, ভিডিওটা দেখে কিছুটা হলেও কি তোমরা উপকৃত হয়েছো। যাই হোক, আজকে এই পর্যন্ত। সবার দিনটা ভালো কাটুক, সুস্থ থাকুক সবাই, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। ধন্যবাদ।